এসে গেছো তুমি? তা কোথায় ছিলে এতক্ষণ? তোমার টিকিটাও তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছিল না। কি হলো বলো, কোথায় ছিলে তুমি? আমি বাবার সঙ্গে কথা বলছিলাম। কেন, কি হয়েছে? কোনো প্রবলেম? না, প্রবলেম নয়। আসলে বাবা এই বিয়েটা মানতে পারছেন না, উনি অসুস্থ বোধ করছেন। আর তাতে আমার কিচ্ছু যায় আসে না। নয়নাকে দেখো কি সুন্দর লাগছে। আমি নয়নাকে তিল তিল করে গড়ে তুলব, একেবারে মূর্তির মতন। এই বাড়ির জন্য ওকে আমি তৈরি করে নেব, তৈরি করে নেব। তুমি নিজেকেই তৈরি করতে পারলে না, কি করে অন্যকে তৈরি করবে আমি বুঝতে পারছি না। বেশ, ঠিক করে কথা বলো আমার সঙ্গে, ঠিক করে কথা বলো। আমি ঠিক করেই কথা বলছি। আমার আপত্তি আছে নয়নার সঙ্গে এই বিয়েতে। মাফ করবেন, আপনি কিন্তু আমাদের অসম্মান করছেন। বিয়ের প্রস্তাবটা আপনারা আমাদের বাড়িতে নিয়ে গেছিলেন, তারপরও বারবার অপমান করছেন। আমার মেয়ে শিক্ষিত, সুন্দরী, ওর নাচ জানে, গান জানে, গৃহকর্মে নিপুণা, তারপরও আপনারা ওকে বারবার অপমান করছেন। ইন দ্যাট কেস আই এম সরি, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এই বিয়েটা মেনে নেবে না কেউ, কেউ মেনে নেবে না। না আমার পিসিমা মেনে নেবে, না আমার বাবা মেনে নেবে, কেউ মেনে নেবে না। দেখো দাদা, কে মানবে না মানবে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। সংসার করবে বিহান, ওর বউয়ের দরকার, যে ওর জীবনে এসে সারাটা জীবন জীবন সঙ্গিনী হিসেবে থাকবে। দ্যাটস অল। সেই কারণেই আমরা বিহানের বিয়ে দিচ্ছি। বড় বড় কথা বলিস না ভাস্কর। না না, সংসার করবে ঠিক যেরকম ভাবে তোর বৌদি এতদিন সংসার করেছে। সারাক্ষণ খালি বিজনেস, পার্টি, রাতে ড্রিঙ্ক করে ফেরা। আজ মিস্টার মালহোত্রা, কাল মিস্টার শর্মা, পরের দিন মিস্টার রায়, খালি বিজনেস আর বিজনেস। পরের দিন মিস্টার চৌধুরী। সারা দিন খালি বিজনেস, জীবনটাকেই একটা বিজনেস বানিয়ে ফেলেছে। আর এই বিয়েটাকেও বিজনেস বানাতে চাইছে। ওই মেয়েটাকে ইনভেস্ট করে এই পুরো দেববাড়ির সম্পত্তি কুক্ষিগত করতে চাইছে তোর বৌদি। হ্যাঁ, করব, করব, আমি করব। এটা আমার জন্য একটা বিজনেস ডিল। ইয়েস, ইটস এ বিজনেস ডিল। আমি এগ্রি করছি। কি করবে তুমি? কি করতে পারো বলো, কি করতে পারো তুমি? প্লিজ, বাইরে গেস্ট আসতে শুরু করে দিয়েছে। এমনিতেই মান সম্মানের তো আর কিছু নেই, সব শেষ। কিসের সম্মানের কথা বলছিস তুই? একটা বাইরের মেয়ে, হোম ডেলিভারি করা মেয়ের স্মৃতিতে একটা মেন্টালি চ্যালেঞ্জ ছেলে সিঁদুর দিয়েছে, তার মানে বিয়ে হয়ে গেল। আর বাড়ির সবার সেটাকে নিয়ে স্বপ্নের জাল বলতে শুরু করে দিল। কি ভাবলো যে বাড়িতে বউ এসে গেছে, নতুন বউ এসছে, তারপর উলু দিয়ে শাঁখ বাজিয়ে সেই মেয়ের গলায় গয়না পরিয়ে। তুই কি ভেবেছিস দাদা? ঠিক করে কথা বল ভাস্কর। ভাস্কর, তুই ভুলে যাস না যে আমি তোর দাদা। দাদার সঙ্গে ভদ্রভাবে কথা বল। আবারও তোকে বলছি, ড্যাড প্লিজ, রিকোয়েস্ট করছি তুমি শান্ত হও। হ্যাঁ ড্যাড প্লিজ, সমস্ত কিছু মাটি করে দেবেন না। আপনি দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, সবটা ঠিক হবে। দেখ তো, কুকুমনি ছাড়া কিছু ভালোই দেখেই না। যে মেয়েটা রোজ এখানে সবাইকে ইনসাল্ট করে যাচ্ছে, আমাকে ঝুনো নারকেল, মমকে কি ফুলটুসি, ফুলকপি সামথিং, আর তোমাকে লেডিস ফিঙ্গার, আর ড্যাড তোমাকে ফোন অন বাবা। দিস ইজ টু মাচ। ওই মেয়েটার ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, শিক্ষা দীক্ষা ম্যানার্স কিচ্ছু ঠিক নেই। আমি মানছি কিচ্ছু ঠিক নেই, কিন্তু একটা জিনিস ঠিক আছে, সেটা হচ্ছে ভালোবাসা। বিহানের প্রতি ওর ভালোবাসা।
ঠিক না? আমিও বিহানকে ভালোবাসি। বিহানকে আমি সত্যিই খুব ভালোবাসি, আর সেই জন্যই এই বিয়েটা আমি করছি। আপনার কাছে শুধু এটুকু অনুরোধ, আপনার কাছে শুধু এটুকু প্রার্থনা করছি যে এবারও বিয়ের পোশাক পরে এই বাড়ি থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দেবেন না। প্লিজ প্লিজ, হাত জোড় করছি। আপনি আমার শ্বশুর হতে চলেছেন, আর আমি এই বাড়ির বউ হতে চলেছি। না না না, তুমি জাস্ট বিজনেসের একটা বোরে। হ্যাঁ, জাস্ট একটা বোরে। সরি, তুমি বউ হতে পারো না, তুমি এই বাড়ির বউ হতে পারো না। হ্যাঁ খুকুমণি, শোন, এখানে ধুমধাম করে সব আয়োজন করা হচ্ছে, বুঝলি? হ্যাঁ, আলো টালো দিয়ে পুরো বাড়ি সাজানো হয়েছে, তারপরে আত্মীয় স্বজন সব একত্রিত হয়েছে ওই নয়নাকে সাজানোর জন্য। দেখ, আমি 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 তোকে বলছি, তুই ফিরে আয়, তুই এই বাড়ির বউ, আমার ছেলের বউ তুই। জীবনে অনেক কিছু দেখে, আমি অনেক কিছু দেখে তারপরে ঠেকে শিখেছি। খুকুমণি শোন, একটা জিনিস বুঝবি, ভালোবাসা চলে গেলে কিন্তু ভালোবাসার ফিরে পাওয়া যায় না। টাকা চলে গেলে টাকা ফিরে পাওয়া যায়, বাড়ি চলে গেলে বাড়ি ফিরে পাওয়া যায়, কিন্তু ভালোবাসার রাজপুত্র যদি তোকে ছেড়ে চলে যায় তাহলে তাকে তুই আর কোনোদিন ফিরে পাবি না। তোর ভালোবাসার রাজপুত্র তেপান্তরের মাঠ ছেড়ে অন্য এক সুরানির সঙ্গে চলে যাচ্ছে। আমি বলছি কুকুর, এখনো সময় আছে, এখনো তোর সময় আছে, আমার কথা শোন, তুই ফিরে আয়, ফিরে আয়। হ্যাঁ, কি খুকু, আসবে নাকি? হ্যাঁ, আজকে সন্ধেবেলা যদি তুমি আসো না, আমাদের বিয়ের বাড়িতে অনেক হাই প্রোফাইলের পুলিশের লোকজন থাকবে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছিলাম, আমার লয়ারও থাকবে। সমস্ত আয়োজন করে রেখেছি। একবার শুধু এসে দেখ, এরপর সোজা জেল কাস্টাডিতে। ইয়েস, আমি তোকে চ্যালেঞ্জ করছি খোকো, তোকে চ্যালেঞ্জ করছি, বিহানকে ভুলে যা। তোকে যে ট্র্যাপে ফেলেছি না, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু। ও হ্যাঁ, আমার বর যখন বলেছে তোকে আসতে, নিশ্চয়ই আসবি। ইয়েস, আসবি তো, অবশ্যই আসবি, তবে ডেলিভারি গার্ল হিসেবে।